আসসালামু আলাইকুম সবাইকে। আমি শখের গল্প থেকে সাদিয়া বলছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি আজকে আবারও অনেকদিন পর নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। মুরগির চামড়া দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হতে পারে তা আপনারা এই ভিডিওটি না দেখলে বুঝবেন না। তো চলুন দেখে নেই কী করে মুরগির চামড়ার ভুনা বানাতে হয়। আমি এখানে প্রথমে একটি প্যানের মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, তারপর দিয়ে দিলাম হচ্ছে মুরগির চামড়া। আমি এখানে মুরগির চামড়াটি টুকটুক করে ভালো করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের ইচ্ছা মতো কেটে নেবেন। তারপর আমরা এটিকে মিডিয়াম আঁচে রেখে সুন্দর করে ভালো করে ভেজে নিব, যাতে এটি লেগে না যায়, আমাদের কিন্তু ওই খেয়ালটা রাখতে হবে। তো আমি এখানে তারপর দিয়ে দিলাম হচ্ছে অল্প পরিমাণের হলুদ আর অল্প পরিমাণের লবণ। এটা দিয়ে আমরা ভালো করে ভেজে নিব যাতে একদম মুচমুচে টাইপসের হয়ে যায়। এটি ভাজতে কিন্তু অনেকটাই সময় লাগে, তাই আপনারা কিন্তু একদমই হাই ফ্লেম করে দিবেন না। মিডিয়াম আঁচে আস্তে আস্তে করে ভেজে নেবেন, যাতে এটি সুন্দর করে ভাজা হয়। কারণ এটি যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু খাবারটা খেতে একদমই ভালো হবে না। তো মুরগির চামড়াটি ভাজা হয়ে গেলে আমরা ওই একই প্যানের মধ্যে পেঁয়াজগুলো ভেজে নেব। আমি এখানে কিন্তু কুচি কুচি করে পেঁয়াজটি কাটি নাই, পেঁয়াজটি হচ্ছে একদম টুকটুক করে কেটেছি। মুরগির চামড়াটাকে যেহেতু আমরা ভুনা করে নিচ্ছি, তো ওই ক্ষেত্রে পেঁয়াজটাকে যদি আপনারা টুকটুক করে কেটে নেন তাহলে কিন্তু খেতে অনেকটাই মজা লাগবে। তো তারপর দিয়ে দিলাম হচ্ছে তেজপাতা আর এলাচি, দারচিনি। তারপর দিয়ে দিব হচ্ছে আদা রসুন বাটা। বাটাটি দিয়ে দেওয়ার পর আমি এটাকে ভালো করে কষিয়ে নিব, যাতে এটার মধ্যে মশলার কোনো রকমভাবে গন্ধ না আসে। তো তারপর দিয়ে দিব হচ্ছে অল্প পরিমাণের হলুদ, দিয়ে দিলাম হচ্ছে জিরা গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে মরিচের গুঁড়া, তারপর দিয়ে দিব হচ্ছে স্বাদ মতো লবণ। এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মশলাটা দিয়ে দিবেন। তারপর অল্প একটু পানি দিয়ে মশলাটিকে আমরা ভালো করে ভেজে নিব। আমাদের কিন্তু এখানে মশলাটিকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে, আর নাহলে কিন্তু মশলার গন্ধ থাকবে। আর মশলার গন্ধ থাকলে কিন্তু এই রান্নাটি একদমই খাওয়া যাবে না, একদমই মজা হবে না। তো এই তো আমার এখানে মশলাটি ভালো করে ভাজা হয়ে গিয়েছে। আমি তারপর দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা মুরগির চামড়াগুলোকে। মুরগির চামড়াটি দিয়ে দেওয়ার পর আমরা এটির মধ্যে অল্প একটু পানি মিশিয়ে এটিকে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে আমরা এখন এটির মধ্যে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব, যাতে এটি ভালো করে রান্না করা হয়ে যায়। তো তো দেখতেই পাচ্ছেন আমার এখানে মুরগির চামড়াটিকে ভালো করে রান্না করা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু ঠিক এরকমভাবে রান্না করে নেবেন। আমি এখন একটি বাটির মধ্যে এটিকে তুলে নেব। মুরগির চামড়াগুলো ফেলে না দিয়ে আপনারা কিন্তু এখন ঠিক এরকমভাবে রান্না করে নিতে পারেন। এই খাবারটি যারা একবার খাবেন বারবার খেতে ইচ্ছা করবে। তো এই তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর ঠিক এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।